শুভ সকাল বন্ধুরা। এই যে টিফিন বানাতে বসেছি। কালকের বাসি ভাত ছিল, ওইটা নিয়েই এখন টিফিন বানাবো। একটু আলু পেঁয়াজ কেটে নিচ্ছি, ভাতটা ভাজবো। এই যে অল্প করে আলু পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে অল্প ওই যে ভাত বেঁচেছে কালকের, আমার টিফিন এইটা দিয়েই করবো। গাছ থেকে কটা কাঁচা লঙ্কা পেড়ে নিয়েছি, এই যে কাঁচা লঙ্কা দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভাজবো। চলো দেখাই তোমাদের বন্ধুরা। পান্তা নয়, ঠিক শুকনো ভাত, কালকের বাসি ভাতটা এই যে ভাজবো। আগে একটু ডিমটা গুঁড়ো করে নিই, তারপরে ডিম দিয়ে, আমার না হেভি লাগে ডিম খেতে, জানো তো। দুটো তিনটে যটা ডিম হবে তটা খেতে হবে। ডিম দিয়ে পান্তাটা ভাজবো। আগে ডিমটা একটু গুঁড়ো করে নিই, তারপর তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। এই যে আলু পেঁয়াজটা দিয়ে দিলাম তেলে। এবার এইটা দিয়ে আলু পেঁয়াজটা একটুখানি করে নেবো, একটু করে নুন দিয়ে দেবো। নুন দিয়ে আলু পেঁয়াজটা ভাজা হোক। তারপরে আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। ওর মধ্যে একটু হলুদ অ্যাড করেছি, যাতে পান্তাটা একটু হলুদ হলুদ দেখতে লাগে। ভাতটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ডিম ভাজাটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ভাতটা ভেজে নেব। এই যে বন্ধুরা নামিয়ে নিয়েছি, সঙ্গে একটা ডিম ভাজা করে নিয়েছি। এবার খেয়ে নেবো, চলো। আর লোভ সামলানো যাচ্ছে না। এই যে বন্ধুরা, আজকে রান্নার কিছু জোগাড় নেই, তাই ছাদ থেকে যা পাবো তুলে নিয়ে তাই রান্না করে দেবো। এত বৃষ্টি পড়ছে, আজকে কোথাও বেরানোও যাবে না, যে জোগাড় করবো, বিয়ের কিছু কিনবো। এই যে পুঁই শাক কাটছি, পুঁই শাক কেটে নিচ্ছি। পুঁই শাক এইটুকুই আমাদের হয়ে যায়, আমরা তো দুটো মানুষ, ছেলে তো খায় না। এই দিয়ে পুঁই শাকের তরকারি করবো। কি সুন্দর একটা ফুল হয়েছে দেখো। এই গাছটা কিনে এনেছি কিন্তু এখনো লাগানো হয়নি, তাও এই গাছটাতে সুন্দর একটা পিঙ্ক কালারের জবা হয়েছে, সুন্দর লাগছে না? দুপুর বন্ধুরা, এই যে রান্না হয়ে গেছে, একদম গরম ধোয়া ওটা ভাত। আজকে ভাতটা সবার লাস্টে করেছি, এই জন্য এত গরম। আর সঙ্গে করেছি এই যে পুঁই শাকটা যে কেটেছিলাম, ওইটা আজকে না রান্নার কিছু ছিল না ঘরে জোগাড়। ফ্রিজ খুঁজে খুঁজে যা পেয়েছিলাম, মাছের মাথা পেয়েছিলাম, ওইটা দিয়েই চচ্চড়ি করেছি। আর সঙ্গে করেছি এখানে এই যে ডিম, আর 2 পিস মাছ ছিল ফ্রিজে, ওই মাছটা একেবারে সব কিছু দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।